ভীষণ শরীরটা অসুস্থ হয়ে গেছিলো। আমি মানে বিছানা থেকে উঠতে পারছিলাম না, এমন অসুস্থ হয়ে গেছিলো শরীরটা আমার। তো আমি কথাও বলতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে। তার কারণ দেখো চোখের তলাটা কিরকম ফুলে গেলে। এই সুপ্রভাত বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকের দিনটা এত সুন্দরভাবে স্টার্ট করেছিলাম, ভাবলাম যে তোমার সাথে একটা সুন্দর ব্লগ আমি তোমাদের দেবো, কিন্তু আমার কপাল যদি এতটাই খারাপ থাকে, এই ব্লগটাই তোমরা লাস্টে গিয়ে দেখতে পাবে যে আমার সাথে কি সাংঘাতিক না আজকে সারাদিনে কি হয়েছে। সকালবেলা উঠে মোটামুটি যেগুলো কাজ থাকে সেইগুলো করে নিয়ে আজকে একটা কোমর বেঁধে যুদ্ধ করতে নেমে পড়েছি। যুদ্ধ করতে মানে হচ্ছে যে আমার পেছনে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, সেই জামা কাপড়ের মধ্যে 90% হচ্ছে ফেলে দেওয়া জামার মধ্যেই পড়েছে, কোনোটা ছেঁড়া ফাটা। কিন্তু বাঙালি তো, সেই জন্যই কিন্তু এটা নেতা করব, এটা এই করব, এটা বালিশের ওয়ার করবে, এর জন্যই সব রেখে দেওয়া। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা আমি যতই ঠিকঠাক করে রাখি না কেন, ততই এরমভাবেই থাকে। তার কারণ আমি ভাবলাম যে এরকম একটা আমাদের এখানে একটা শোকেস বা যাই ওর টেবিল মতন আছে, তো এখানে আমি সমস্ত কিছু জামা কাপড়গুলো রাখি। আর এটা হচ্ছে আমাদের আলনা। আলনাতে আমি খুব কম রাখি, কারণ জামা কাপড়টা খুব বেশি হয়ে যায়। তো আমি ভাবলাম যে এই জামা কাপড়গুলোকে অনেক বাদ দেবো, তার কারণ অনেক অনেক এক্সট্রা জামা কাপড় রয়েছে। তো এক্সট্রা জামা কাপড়গুলোকে বাদ দিয়ে দিই, বাদ দিলে হয়তো কিছুটা কমে যাবে, আর আমি পুরোটা আলাদা ধরেই ফেলতে পারবো। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে বাড়ির মায়েরা বেশিরভাগ সবাই কিন্তু কী করে, টিনের কৌটো থাকে, টিনের কৌটোটাকেও নিয়ে সেটাই গাছ বসাবে, মানে হচ্ছে সেভিংস করতে এক্সপার্ট। জামা কাপড়গুলো থাকলে সেটা দিয়ে আসন, তারপরে অন্যান্য জিনিস তৈরি করা, ন্যাতা ফ্যাতা যা যা থাকে সেইগুলো দিয়ে সব তৈরি করে। এই করতে করতে আমাদের বাড়িতে এরকম জংলা তৈরি হয়ে গেছে। কত পার্সেন্ট জামা ফেলে দেওয়ার মতন দেখে নাও, কতটা পরিমাণ। তো আমার ওদিকে বলতে গেলে অলমোস্ট গোছানো কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইটুকুনি জায়গার হলেই হয়ে যাবে, মানে এই জায়গাটাকে টেবিলটাকে আমি ফাঁকা করব। তো তার কারণ একটা ভিডিও আসতে চলেছে, তো ভিডিওটাই টেবিলটা লাগবে। তাছাড়া এই জংলাগুলোকে আমি সরিয়ে দিতে চাইছি। তো গাইস, তোমাদেরকে একটা আমি জিনিস দেখাতে চাই, তোমরা দেখলে হয়তো পাগল হয়ে যাবে। কাদের কাদের বাড়িতে এইরকম অবস্থা একটু কমেন্টে জানাও তো। দেখো এইটা কি কি এটা কি, এগুলো কি? এত জামা কাপড় যেটা আমাদের লাগবে না। এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এই যে ছিল জামা কাপড়গুলো, তো এই জায়গায় জামা কাপড় নামিয়ে এত জামা কাপড় পুরো ফেলে দেওয়া হবে। মানে বাড়তি জামা কাপড় পুরো এত ছিল এখানে, আর এইখানটাই শুধু এইটুকুনি জায়গা হচ্ছে আমাদের মানে জামা কাপড়ের পোর্শন, আর এই জামা কাপড়গুলো পুরো ফেলে দেওয়া হবে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে দেখো আমার মুখটা একটু দেখো কেমন অবস্থা হয়ে গেল। তো আমি কথাও বলতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে। তার কারণ দেখো চোখের তলাটা কিরকম ফুলে গেলে। এই চোখটা আর এই চোখটা দেখে বুঝতেই পারো যে এই চোখটা বেশি ফুলে গেছে, আর এই দিকে তাকাচ্ছে দেখো কতটা পরিমাণে লাল হয়ে গেছে এই কোনোটা। তো জানি না। তারপরে হচ্ছে দেখো এইগুলোতে পুরো মানে এত লেভেলের পুরো গলা থেকে হাত পা সমস্ত জায়গায় চুল কাটছে। আর আমি একটা কথা বলতে চাই, আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, তার কারণ একটু আগে ভীষণ পরিমাণে কাশি উঠেছিল। যেটা বলছি যে আমার কোনো রকম অ্যালার্জি নেই, যে কোনো দিনে অ্যালার্জি এককালে হয়েছিল, সেটা হচ্ছে যে বহুদিন আগে ক্লাস 8-এ থাকতে একদিন অ্যালার্জি হয়েছে, সেটা হচ্ছে ওষুধের কারণে। তো এইটা কিসের অ্যালার্জির মনে হচ্ছে, পুরো এরকম দাবা দাবা হয়ে গেছে, পুরো হাত চুলকাচ্ছে, চেটো চুলকাচ্ছে, গা চুলকাচ্ছে, গলা চুলকাচ্ছে, কেন কি জানি বুঝতে পারছি না। তোমরা কমেন্টে একটু জানাতো। চোখ পুরো লাল হয়ে গেছে আমার, পুরো সারা দিক চুলকাচ্ছে আমার একদম পুরো। তো যাই হোক, বুঝতে পারছি না কখন কি কমবে, কান মান সব চুলকাচ্ছে আমার এখন। তো যাই হোক, কিসের থেকে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। এটা কমলে কী থেকে হলো সেটা তোমাদের পরে ভিডিওতে শেয়ার করবো। এখন মতন টাটা। জানি মুখ চোখের অবস্থা এরকম অবস্থা, এলোমেলো চুলে অবস্থা দেখে হয়তো পুরো খেপি ভাবছো, কিন্তু কিছু করার নেই গাইস। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আজকে বিকেলবেলা একটা খুব স্পেশাল জায়গায় যাব, কিন্তু আনফর্চুনেটলি আমি সেই জায়গায় যেতে পারিনি। তার কারণ আমার ভীষণ শরীরটা অসুস্থ হয়ে গেছিলো। আমি মানে বিছানা থেকে উঠতে পারছিলাম না, এমন অসুস্থ হয়ে গেছিলো শরীরটা আমার। তার কারণ তোমাদেরকে একটু বলে দিই, তোমাদেরকে একটা ক্লিপে দেখেছিলাম যে সারা মুখ হাত পা মোটামুটি চুলকাচ্ছে আর হালকা করে ফুলে যাচ্ছে। তো কোনো রকম আমার অ্যালার্জি নেই। তারপরে আমার ছোটোবেলা থেকে 1-2 বছর মনে হয় সামথিং ঘামাচি হয়েছিল, কিন্তু ঘামাচি হয়েছে তারপর থেকে হয়নি। তো এটা ঘামাচিও কারণ নয়। তারপর তার খেতে বসার কিছুক্ষণ আগে, মানে যখন ওই চুলকানিটা হয়েছিল তার কিছুক্ষণ আগে আমি না খাচ্ছিলাম, এত বিষম লেগেছে যে আমার শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিলো, মানে বিষম লেগে। তো সেই বিষমটা লাগতে লাগতে হঠাৎ করে আমার মুখ চুলকাতে লাগলো। আমি জানি না কিসের জন্য, মানে ওইটারই পরে না কোনো জায়গায় কোথাও গাছপালা গিয়ে ছুঁয়েছি, ছিঁড়েছি বা জামা কাপড় পরেছি, ওই নোংরা জায়গায় গেছি, এরকম কোনো কিছু ব্যাপারটা ছিল না। তারপরে যাই হোক, এত চুলকাচ্ছে, এত সারা গা ইচিং হচ্ছে আমার। তো আমি কি করেছি, আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, তো আমি এই চারিদিকে ওটা ফেলে রেখে দিয়ে আমি আগে মানে আমি চান করা হয়ে গেছে, আমি আবার চান করতে ঢুকেছি। পুরো পাক্কা আধ ঘন্টার ওপরে আমি বসে বসে জল ঘেটেছি, কেন আমার জ্বালা যন্ত্রণা কমছে না। তো তাও হচ্ছে না। দিয়ে আমি যখন ওয়াশরুম থেকে ফিরে এলাম, ঘরে এসে দেখি আমার সারা গা হাত পা
বিশেষ করে পাটা আমার দাবা দাবা করে পুরো ফুলে গেছে, গন্ডারের চামড়া হয়ে গেছে। মানে আমি দেখে রীতিমতন কাঁদতে লেগে গেছে। যে আমি মাকে ডেকে, মা তো ঘুমাচ্ছিল, মাকে ডেকে আমি দেখালাম যে এই জিনিসটা, মাও ভয় পেয়ে গেছে দেখে যে এটা কি হচ্ছে না হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এতটা এখন কুড়ে হয়ে গেছি, তো আমি এখন কড়াই বসিয়ে বা অন্য কিছু দিয়ে আমি রান্না করতে পারছি না বয়েল টয়েল করে। তো আমি এখন মাইক্রো ওভেনে বোল নিয়ে নিয়েছি। তো এইখানে এটার মধ্যে দিয়ে তখন পাস্তা মশলাটা যেরকমভাবে ম্যাগি করে সেরকমভাবে দিয়ে আমি ব্যাস এটা বানিয়ে ফেলবো। ও তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে আগে একটা কোরিয়ান স্পাইসি নুডলস নিয়ে এসেছিলাম, মানে ম্যাগি নিয়ে এসেছিলাম, সেটার একটা এরকম ঝাল প্যাকেট দিয়েছিল। তো সেইটাকে রেখে দিয়েছিলাম, অর্ধেকটা দিয়েছিলাম। তো ওটা শর্ট ভিডিওতে আপলোড করা রয়েছে। তো এইটাকে দিয়েও আমি এর মধ্যে দিয়ে দেবো, আর ওটাকেও দুটো মশলাই আমি দিয়ে দেবো। তো দিয়ে তারপরে দেখবে যে কেমন টেস্টটা হয়, আমি জানাচ্ছি তোমাদের কেমন টেস্ট হয়। চলো। সেই নুডলসটা যেটা আমি এক্ষুনি বানালাম, তো টেস্ট করে দেখা যাক। আর এটারও এই যে তোমার একটা জুস, সেটা হচ্ছে যে পেঁপের জুস। তো যাই হোক, আজকে সন্ধ্যেবেলা ভাবলাম যে এইটা দিয়েই আপাতত টিফিনটা করি। তো চলো খাওয়া যাক এটা। দারুণ লাগছে, আমি কোনো মিথ্যা কথা বলছি না। সাথে ঠান্ডা ঠান্ডা জুস থাকলে কিচ্ছু দরকার নেই। জানি এরপরে যদি আমি এত কিছু খাবার কিছু দেখাই, তোমরা আমাকে নিঘাত গালাগাল ছুড়ে পাবে কমেন্ট সেকশনে। তো যাই হোক, আর ভাবলাম যে দেখাবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি, একটা ছোট ভিডিও শেয়ার করলাম। তো কালকে আবার একটা ধামাকাদার ভিডিও আসছে, সিরিয়াসলি বলছি। আজকে যেহেতু শরীরটা অসুস্থ হয়ে গেল, নাহলে আজকে একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম। আজকে আমার এই ছোটো বোন করে একটুখানি এই ব্লগটা দেখে নাও প্লিজ। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতন টাটা, লাভ ইউ অল গাইস।